মানব সভ্যতার ইতিহাসে শিল্পায়নই বদলে দিয়েছে পৃথিবীর গতিপথ। বর্তমান সময়ে এসে বিশ্ব দাঁড়িয়ে আছে এক নতুন শিল্প বিপ্লবের দোরগোড়ায়। ডিজিটাল ম্যানুফ্যাকচারিং, এআই চালিত উৎপাদন, রোবোটিক্স, বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানির উত্থান আমাদের শিল্প জগৎকে বদলে দিচ্ছে দ্রুত। তো আজ আমরা জানব বর্তমান পৃথিবীর সবথেকে বড় 20টি শিল্পায়ন দেশ সম্পর্কে, যাদের কারখানা, প্রযুক্তি, শ্রমশক্তি এবং উৎপাদন ক্ষমতার উপর দাঁড়িয়ে রয়েছে আধুনিক পৃথিবীর অর্থনীতি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকা নম্বর 20-এ রয়েছে থাইল্যান্ড। থাইল্যান্ড এশিয়ার অন্যতম গাড়ি অ্যাসেম্বলি এবং যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্র। এশিয়ার ডেট্রয়েট হিসেবে পরিচিত দেশটি দ্রুত শিল্প শহরে রূপান্তরিত হয়েছে। গাড়ি, ইলেকট্রনিক্স, গৃহস্থলী পণ্য, থাই শিল্প আজ বহু দেশের বাজারে প্রতিযোগিতা করে। পর্যটন নির্ভর হলেও শিল্প খাত অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি দেয়। দেশটির উন্নত অবকাঠামো বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে যাচ্ছে। এরপর নম্বর 19-এ রয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আফ্রিকার সবচেয়ে শক্তিশালী শিল্পভিত্তিক অর্থনীতি। খনিজ, ধাতু, অটোমোবাইল অ্যাসেম্বলি এসব খাতে দেশটির অবস্থান শক্ত। আফ্রিকান অঞ্চলের শিল্প সরবরাহের সিংহভাগ এই দেশ থেকেই পরিচালিত হয়। বৈচিত্র্যময় অর্থনৈতিক খাত দেশটিকে স্থিতিশীলতা দেয়। আন্তর্জাতিক ব্র্যান্ডের অনেক ফ্যাক্টরি এখানে স্থাপিত হয়েছে। এরপর নম্বর 18-তে রয়েছে পোল্যান্ড। পোল্যান্ড ইউরোপের দ্রুততম শিল্পায়নশীল দেশগুলোর একটি। গাড়ির যন্ত্রাংশ, মেশিনারি, ইলেকট্রনিক্স বিভিন্ন খাতে দেশটির উৎপাদন দ্রুত বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশাধিকার দেশটির ব্যবসা বাড়াতে সাহায্য করছে। নতুন শিল্পাঞ্চল ও আধুনিক কারখানা পোল্যান্ডের বাজারে চাকরি ও রপ্তানি দুটোই বাড়িয়েছে। দক্ষ শ্রমিক ও কম খরচের কারণে দেশটি এখন বিনিয়োগকারীদের প্রিয় গন্তব্য। এরপর নম্বর 17-তে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম শিল্প ভিত্তি। দেশটির বিশাল জনসংখ্যা এর প্রধান শক্তি। খনিজ তেল, খাদ্য প্রসেসিং, টেক্সটাইল অনেক ক্ষেত্রেই দেশটি স্বয়ংসম্পূর্ণ। বিদেশি বিনিয়োগে নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে উঠছে। উৎপাদন ব্যয় কম হওয়ায় বিশ্ববাজারে ইন্দোনেশিয়ার প্রতিযোগিতা শক্তিশালী। উন্নয়নশীল অর্থনীতি হওয়ায় আগামী বছরগুলোতে দেশটি আরও বড় শিল্পশক্তিতে পরিণত হতে পারে। এরপর নম্বর 16-তে রয়েছে তুরস্ক। তুরস্ক ইউরোপ ও এশিয়ার মাঝে শিল্পায়নের সেতুবন্ধন হিসেবে কাজ করে। দেশের টেক্সটাইল, অটোমোবাইল যন্ত্রাংশ, গৃহস্থলী পণ্য সবই বড় পরিমাণে ইউরোপে রপ্তানি হয়। উন্নত সড়কপথ ও ভৌগোলিক সুবিধা তুরস্ককে বাণিজ্যিক হাবে পরিণত করেছে। বহু আন্তর্জাতিক বিনিয়োগকারী এখানে কারখানা স্থাপন করছে। তুরস্কের শিল্প বিকাশ দ্রুত স্থায়ীভাবে বাড়ছে। এরপর নম্বর 15-তে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার খনিজ শিল্প বিশ্বের অনেক দেশের কারখানার কাঁচামাল সরবরাহ করে। লোহা, কয়লা, স্বর্ণ, লিথিয়াম নিজস্ব প্রাকৃতিক সম্পদ অস্ট্রেলিয়াকে শক্তিশালী বাণিজ্য অংশীদার বানিয়েছে। এনার্জি ও খাদ্য প্রক্রিয়া খাতেও দেশটি দ্রুত উন্নতি করছে। অবকাঠামো ও প্রযুক্তি নির্ভর খাতগুলো নতুন শিল্পায়নের পথ তৈরি করছে। টেকসই উৎপাদন ও পরিবেশ সচেতনতার জন্য অস্ট্রেলিয়া আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এরপর নম্বর 14-তে রয়েছে রাশিয়া। রাশিয়ার শিল্প ব্যবস্থা মূলত শক্তি, ভারী যন্ত্রপাতি এবং সামরিক প্রযুক্তিকে কেন্দ্র করে। বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস ও তেলের মধ্যে দেশটির বড় সুবিধা। ট্যাঙ্ক, মিসাইল, বিমান, সামরিক উৎপাদনে রাশিয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। শক্তি রপ্তানি তার শিল্প অর্থনীতিকে টিকিয়ে রাখে। ভূরাজনৈতিক প্রভাবও দেশটির শিল্প অবস্থানকে উল্লেখযোগ্য করে তোলে। এরপর নম্বর 13-তে রয়েছে স্পেন। স্পেন ইউরোপের গাড়ি শিল্পের অন্যতম শক্ত ঘাঁটি। দেশটির কারখানাগুলোতে আন্তর্জাতিক ব্র্যান্ডের গাড়ি তৈরি হয় বিপুল সংখ্যায়। খাদ্য, পর্যটন সম্পর্কিত পণ্য ও মেশিনারি শিল্প স্পেনের অর্থনীতিকে বহু বছর ধরে স্থিতিশীল রেখেছে। ফ্যাক্টরি, অটোমেশন ও প্রযুক্তি গ্রহণে স্পেন দ্রুত উন্নতি করছে। ইউরোপীয় বাজারে স্পেনের পণ্যের চাহিদা উচ্চমান বজায় রাখায় স্থায়ী। এরপর নম্বর 12-তে রয়েছে মেক্সিকো। মেক্সিকো উত্তর আমেরিকার অন্যতম বড় উৎপাদন কেন্দ্র, বিশেষ করে অটোমোবাইল অ্যাসেম্বলিতে। অবস্থানগত সুবিধায় আমেরিকার বিশাল বাজার মেক্সিকোর শিল্পায়নকে ত্বরান্বিত করেছে। বহু গ্লোবাল ব্র্যান্ড তাদের প্রধান কারখানা এখানে স্থাপন করেছে। ইলেকট্রনিক্স ও গৃহস্থলী পণ্য উৎপাদনেও দেশটির ভূমিকা দিন দিন বাড়ছে। হালকা যন্ত্রপাতি ও গাড়ির যন্ত্রাংশ রপ্তানিতে মেক্সিকো বিশ্বসেরা। এরপর নম্বর 11-তে রয়েছে ব্রাজিল। ব্রাজিল দক্ষিণ আমেরিকার শিল্প রাজধানী হিসেবে পরিচিত। ইস্পাত, গাড়ি, খাদ্য প্রক্রিয়াজাত, বিমান বহু ক্ষেত্রে দেশটির শীর্ষ পারফর্মার। বিশাল কৃষিভূমি ও খনিজ সম্পদ ব্রাজিলকে শক্তিশালী কাঁচামাল সরবরাহ করে। এমব্রিয়ার বিমান কোম্পানি ব্রাজিলকে বিশ্ব অ্যারোস্পেসে অন্যতম খেলোয়াড় বানিয়েছে। রপ্তানি নির্ভর শিল্পে ব্রাজিল ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে। এরপর নম্বর 10-এ রয়েছে কানাডা। কানাডা বিশাল প্রাকৃতিক সম্পদ, খনিজ এবং এনার্জিকে ব্যবহার করে ভারী শিল্প, খাদ্য প্রক্রিয়া ও প্রযুক্তি ভিত্তিক উৎপাদন গড়ে তুলেছে। দেশটি স্থিতিশীল, ব্যবসা বান্ধব পরিবেশের কারণে আন্তর্জাতিক শিল্প বিনিয়োগকারীদের কাছে প্রথম পছন্দ। তেল, গ্যাস, কাঠ, কৃষি সবই কানাডার শিল্প অর্থনীতির ভিত্তি। উন্নত অবকাঠামো এবং উদ্ভাবনী গবেষণাগার শিল্প খাতকে শক্তিশালী করে। সামগ্রিকভাবে এটি বিশ্বের সবচেয়ে স্থিতিশীল শিল্পভিত্তিক
প্রকৃতির দেশগুলোর একটি। এরপর নম্বর 9 রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের শিল্পায়ন ইতিহাস প্রায় 300 বছরের। প্রথম শিল্প বিপ্লব এখান থেকেই শুরু হয়। আজকের দিনে এটি উন্নত প্রকৌশল, গবেষণা, বিমান ইঞ্জিন এবং ওষুধ শিল্পে শীর্ষস্থান ধরে রেখেছে। রোলস রয়েস ইঞ্জিন বিশ্বের নানা প্রান্তের বিমানকে শক্তি দেয়। দেশটির বিজ্ঞানচালিত গবেষণা কেন্দ্রগুলো প্রতিনিয়ত নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। শিল্পে টেকসইতা, কার্বন হ্রাস এবং নবায়নযোগ্য ব্যবহারে যুক্তরাজ্য উল্লেখযোগ্য অগ্রগতি করছে। এরপর নম্বর 8 রয়েছে ফ্রান্স। ফ্রান্সের শিল্প ব্যবস্থা বৈচিত্র্যময়। বিমান থেকে পারফিউম পর্যন্ত সব ক্ষেত্রেই দেশটি বিশ্বমানের উৎপাদন করে। এয়ারবাসের একটি বড় অংশ ফ্রান্সে তৈরি হয়, যা তাকে বিমান শিল্পে শক্ত অবস্থান দিয়েছে। পারমাণবিক শক্তি, কেমিক্যাল ও বিলাসবহুল ব্র্যান্ড ফ্রান্স শিল্প ও সংস্কৃতিকে এক সূত্রে গেঁথে দিয়েছে। উন্নত মানের প্রকৌশল ও গবেষণাধর্মী নীতির জন্য ফ্রান্স ইউরোপের আধুনিক শিল্পায়নের অন্যতম স্তম্ভ। বৈষম্যমুক্ত শ্রম সংস্কৃতি শিল্প খাতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখে। এরপর নম্বর 7 রয়েছে ইতালি। ইতালি বিশুদ্ধ শিল্প ও সৌন্দর্যের এক মিশ্র রূপ। এখানে উৎপাদিত গাড়ি, ফ্যাশন, যন্ত্রপাতি সবকিছুর মধ্যেই থাকে শিল্পকলার ছাপ। ফেরারি, ল্যাম্বরগিনি এসব গাড়ি কেবল যানবাহন নয়, যেন শিল্পকর্ম। ইতালির ছোট ও মাঝারি ফ্যাক্টরিগুলো উন্নত যন্ত্রপাতি, মেশিন এবং স্টাইলিশ পণ্য তৈরি করে বিশ্ববাজারে রপ্তানি করে। ফ্যাশন ও লাক্সারি পণ্য শিল্পে ইতালি প্রায় অপ্রতিদ্বন্দ্বী। দেশের দক্ষ কারিগর ও ডিজাইনাররা শিল্পকে এক ধরনের নান্দনিকতার স্তরে উন্নতি করেছে। এরপর নম্বর 6 রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার শিল্পযাত্রা একটি অলৌকিক গল্প, যেখানে যুদ্ধবিধ্বস্ত দেশ কয়েক দশকে প্রযুক্তি শক্তিতে পরিণত হয়। স্যামসাং ও এলজি কোরিয়ার নামকে বিশ্ববাজারে অপরিহার্য করেছে। হাই অ্যান্ড চিপ টিভি, স্মার্টফোন, রোবট সবই কোরিয়া আজ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করে। হুন্দাই ও কিয়া গাড়ি শিল্পকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে। কোরিয়া দেখিয়েছে ছোট ভূখণ্ড জ্ঞান, প্রযুক্তি আর শৃঙ্খলার মাধ্যমে বিশ্বচূড়ায় উঠতে পারে। এরপর নম্বর 5 রয়েছে ভারত। ভারত তার বিশাল জনসংখ্যাকে শ্রমশক্তিতে রূপান্তর করে দ্রুত বিশ্বের অন্যতম বড় শিল্পভিত্তি হয়ে উঠেছে। ইস্পাত, ওষুধ, অটোমোবাইল, টেক্সটাইল বহু খাতে ভারতের শিল্প উৎপাদন রেকর্ড ছুঁই। বিশাল অভ্যন্তরীণ বাজারের কারণে অনেক বহুজাতিক কোম্পানি প্রথমেই ভারতকে বেছে নেয় উৎপাদন কেন্দ্র হিসেবে। মেক ইন ইন্ডিয়া নীতির ফলে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন শিল্পাঞ্চল ও ফ্যাক্টরি গড়ে উঠছে। এশিয়ার শিল্পশক্তির সমীকরণে ভারত এখন এক তরঙ্গের মতো উঠছে, যা ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে। এরপর নম্বর 4 রয়েছে জাপান। জাপানের শিল্পায়ন এক ধরনের সাংস্কৃতিক দর্শন, যাকে তারা বলে কাইজেন, অর্থাৎ ক্রমাগত উন্নতি। গাড়ি, রোবট, ইলেকট্রনিক্স প্রতিটি ক্ষেত্রে জাপানের যন্ত্রপাতি বিশ্বমানের মানদণ্ড তৈরি করেছে। জাপানিরা প্রক্রিয়াকে এতটাই নিখুঁতভাবে সাজায় যে উৎপাদনে ভুল হওয়ার সুযোগ প্রায় নেই। টয়োটা, সনিক, প্যানাসোনিক এসব প্রতিষ্ঠান দেশটির শিল্প নকশা ও উৎপাদন বৃদ্ধির জয়গান। প্রাকৃতিক দুর্যোগ, সীমিত সম্পদ সব বাধা পেরিয়ে জাপান কেবল দক্ষতা দিয়েই গড়ে তুলেছে বিশাল শিল্প সাম্রাজ্য। এরপর নম্বর 3 রয়েছে জার্মানি। জার্মানি হলো সেই দেশ যেখানে প্রতিটি মেশিন, প্রতিটি বোল্ট নাট, প্রতিটি ইঞ্জিনে থাকে নিখুঁত প্রকৌশলের ছাপ। ইউরোপের শিল্প মানচিত্রে জার্মানি যেন একটি স্থির হৃদয়স্পন্দনের মতো। বিএমডাব্লিউ, মার্সিডিজ, সিমেন্স এসব নাম কেবল ব্র্যান্ড নয়, উন্নত মানের প্রতিশব্দ। দেশটির প্রযুক্তিগত মান এত উচ্চ যে অনেক দেশ আজও জার্মান কারখানার উৎপাদন প্রক্রিয়াকে অনুসরণ করে। নিখুঁত, স্থায়িত্ব, নিরাপত্তা এগুলোই জার্মান শিল্পের ভিত্তি তৈরি করেছে। এরপর নম্বর 2 রয়েছে আমেরিকা। আমেরিকার শিল্পশক্তি মূলত উচ্চ প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং মহাকাশ সামরিক শিল্পের উপর দাঁড়িয়ে আছে। এখানকার প্রতিটি বড় প্রতিষ্ঠান অ্যাপল থেকে লকহিড মার্টিন গ্লোবাল বাজারে প্রভাব সৃষ্টি করতে সক্ষম। কারখানার পাশাপাশি রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের নেটওয়ার্ক, যা শূন্য থেকে নতুন প্রযুক্তি তৈরি করতে পারে। সিলিকন ভ্যালির উদ্ভাবনী ক্ষমতা আমেরিকাকে চরম প্রতিযোগিতাময় শিল্প দুনিয়ায় এগিয়ে রেখেছে। এখানকার শিল্পায়ন শুধু উৎপাদন নয়, বরং মানুষের জীবনধারা, যাতায়াত, যোগাযোগ সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এরপর অপর 1 রয়েছে চায়না। চায়না বর্তমান বিশ্বের সবচেয়ে বিস্তৃত শিল্প উৎপাদন নেটওয়ার্কের নিয়ন্ত্রক এবং আধুনিক কারখানার ঘনত্বের দিক থেকে 1 নম্বর। বিশ্বব্যাপী যে কোনো ইলেকট্রনিক পণ্য খুলে দেখলে তার যন্ত্রাংশের বড় অংশই চায়নার সিল মেলে। ইলেকট্রিক ভেহিক্যাল, সেমিকন্ডাক্টর, স্টিল, বস্ত্র প্রতিটি খাতেই প্রযুক্তি ও গতি দুটিকে সমান গুরুত্ব দেয় দেশটি। অবিশ্বাস্যভাবে দ্রুত অবকাঠামো গড়ার দক্ষতা চায়নাকে ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ারে পরিণত করেছে। নিজস্ব গবেষণা ও স্বচালিত রোবোটিক ফ্যাক্টরি চায়নাকে ভবিষ্যতের শিল্প বিপ্লবের কেন্দ্রস্থলে দাঁড় করাচ্ছে। তো এই ছিল বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় 20টি শিল্পায়ন দেশ। আর আপনি যদি পৃথিবীর সবথেকে উন্নত 20টি দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।